আজকের পর্বে দেখা যাবে মঞ্জুলির জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের দিন। একদিকে আদালতে পল্টুর সঙ্গে তার ডিভোর্সের শুনানি, অন্যদিকে পরিবারের সবাই মিলে তাকে সাহস জোগাতে পাশে দাঁড়ায়। একই সময় আহানার সামনে আসে নতুন এক সমস্যাও। তাহলে শেষ পর্যন্ত কি হয়, চলুন জেনে নেওয়া যাক পুরো পর্বের গল্প। মঞ্জুলি সবার সামনে জানিয়ে দেয়, যতদিন এই সম্পর্ক থাকবে ততদিন পল্টুর স্ত্রী হওয়ার বোঝা তাকে বয়ে বেড়াতে হবে। তাই আজ সে চিরতরে সেই বোঝা থেকে মুক্তি পেতে চায়। সে বলে এই স্বাধীনতার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে, কিন্তু তবুও সে আর পিছিয়ে যাবে না। এদিকে বাড়িতে বড়মা, মিলি এবং পরিবারের অন্য সদস্যরা মঞ্জুলির পাশে দাঁড়ায়। তারা সবাই তাকে বোঝায় যে আজ দুঃখের দিন নয়, বরং মুক্তির দিন। মিলি মঞ্জুলিকে মনে করিয়ে দেয় যে সে এখন নিজের পরিশ্রমে প্রতিমা তৈরি করে রোজগার করছে এবং ভবিষ্যতে আরও সফল হবে। তাই পল্টু বা তার পরিবারের টাকার ওপর নির্ভর করার কোনো দরকার নেই। এরপর সবাই আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে তারা ঠিক করে যে প্রথমে শতদার বাড়িতে যাবে, কারণ সেখান থেকে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সবাই খুবই আশাবাদী যে আজ মঞ্জুলি নতুন জীবনের পথে প্রথম পদক্ষেপ নেবে। অন্যদিকে আদালতে বিচারক পল্টু ও মঞ্জুলিকে ডেকে তাদের সমস্যার কথা জানতে চান। পল্টু অভিযোগ করে যে মঞ্জুলি তার কথা শোনে না, সংসারের দায়িত্ব পালন করে না এবং নিজের ইচ্ছামতো সবকিছু করে। সে দাবি করে যে এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। জবাবে মঞ্জুলি স্পষ্ট জানিয়ে দেয় যে পল্টুর সঙ্গে থাকা তার পক্ষে অসম্ভব। বিচারক যখন কারণ জানতে চান, তখন সে দীর্ঘদিনের অত্যাচারের কথা তুলে ধরে। মঞ্জুলি জানায় পল্টু বছরের পর বছর তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তার মেয়েও সে সব ঘটনার সাক্ষী। শুধু তাই নয়, পরিবারের অনেক সদস্য এসব জানেন। মঞ্জুলি আরও বলে যে পল্টু এখন অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এবং সেই মেয়েকেই বিয়ে করতে যাচ্ছে। অথচ এত কিছুর পরেও সে কখনো নিজের শ্বশুরবাড়ি ছেড়ে যায়নি। সে শেষ পর্যন্ত সংসারটাকে বাঁচানোর চেষ্টা করেছে। পল্টু মঞ্জুলির সব অভিযোগ অস্বীকার করে এবং সেগুলোকে মিথ্যা বলে দাবি করে। কিন্তু মঞ্জুলি শান্তভাবে জানিয়ে দেয় সে আর কোনো লড়াই চায় না, সে শুধু মুক্তি চায়। তাই পারস্পরিক সম্মতিতেই ডিভোর্স সম্পন্ন করতে চায়। এদিকে আদালতের বাইরে পিসিমণি, ঠাকুরজি, মিলি এবং পরিবারের সদস্যদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পিসিমণি বারবার নিজের ছেলে পল্টুর পক্ষ নেয়, কিন্তু অন্যরা তাকে মনে করিয়ে দেয় যে পল্টুর আচরণ সম্পর্কে সবাই জানে। তারা বলে একজন মানুষের কাজের ফল একদিন না একদিন তাকে ভোগ করতেই হবে। ঠাকুরজি এবং বড়মা পিসিমণিকে বোঝানোর চেষ্টা করেন যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সত্য বুঝতে শেখে। তারা বলেন এতদিন যাদের অবহেলা করা হয়েছে, আজ তারাই নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আবার আদালতের ভেতরে বিচারক মঞ্জুলিকে জিজ্ঞাসা করেন ভবিষ্যতে সে কিভাবে জীবন চালাবে, কারণ তার কোনো চাকরি নেই এবং বাবার বাড়িতেও কোনো সম্পত্তি নেই। তখন সে জানায় যে সে প্রতিমা তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে আয় কম হলেও কাজ ধীরে ধীরে বাড়ছে এবং সে বিশ্বাস করে ভবিষ্যতে নিজের ও মেয়ের দায়িত্ব নিজেই সামলাতে পারবে। বিচারক তাকে খোরপোশ বা ভরণপোষণের টাকা নেওয়ার পরামর্শ দেন, কিন্তু মঞ্জুলি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে। সে জানিয়ে দেয় যে মানুষকে সে আর সম্মান করে না, যার প্রতি তার কোনো ভালোবাসা নেই, তার কাছ থেকে 1 টাকাও নিতে চায় না। এরপর মঞ্জুলি আবেগঘনভাবে বলে যে তাদের বাড়িতে আহানা আসার পর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আহানাই তাকে শিখিয়েছে নিজের মূল্য বুঝতে, নিজের পায়ে দাঁড়াতে এবং সম্মানের সঙ্গে বাঁচতে। সেই কারণেই আজ সে কারোর দয়ার উপর নির্ভর করতে চায় না। সে বিচারকের কাছে অনুরোধ করে যত দ্রুত সম্ভব তাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে, কারণ সে নতুনভাবে জীবন শুরু করতে চায়। এদিকে পর্বের শেষ দিকে নতুন এক মোড় আসে। আহানার কাছে তার অফিস থেকে জরুরি ফোন আসে। অফিসের একজন সিনিয়র তাকে জানায় যে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার উপস্থিতি ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। যদিও দিনটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবুও তাকে এখনই অফিসে যেতে হবে। একদিকে মঞ্জুলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত, অন্যদিকে আহানার সামনে নতুন চ্যালেঞ্জ। আদালতে কি শেষ পর্যন্ত ডিভোর্স চূড়ান্ত হবে? আর আহানাকে হঠাৎ এত জরুরি ভিত্তিতে অফিসে কেন ডাকা হলো? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে।